প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তর লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি রাজধানী কারওয়ান বাজার থেকে। আমরা এদেরকে একটি প্রতিদিন যে ইফতার আগ মুহূর্তে ইফতার বাজার নিয়ে যে সকল তথ্য জানিয়ে আসছিলাম, এবার আজ আমরা কারওয়ান বাজার থেকে জানাচ্ছি। আপনারা জানেন যে কারওয়ান বাজার খুবই একটি ব্যস্ততম এলাকা। এখানে ইফতার আগ মুহূর্তে মূলত হচ্ছে পবিত্র ধর্মপান যারা মুসল্লিরা মূলত ইফতার যে সন্ধ্যাবেলা যে তাদের যে ইফতারের টেবিল রয়েছে খাদ্য সামগ্রী, সেই টেবিলের মূলত হচ্ছে প্রসাদ সাজানোর জন্য মূলত এখানে এসে তারা এখানে আসছেন, তারা ইফতার নিচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইফতারের সামগ্রী, যে সকল ইফতারের সামগ্রী রয়েছে, ঘরোয়া যে ইফতারগুলো রয়েছে সেই ইফতারের পাশাপাশি মূলত হচ্ছে কারওয়ান বাজার যে দুই পাশে মূলত আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য ইফতার বাজার থেকে এখানে কিছুটা খুবই ব্যতিক্রম। আমরা ঢাকার যে পুরান ঢাকায় যে ইফতার বাজার দেখেছি এবং অন্যান্য যে বেলি রোডে যে ইফতার বাজার দেখেছি সেখান থেকে কিছুটা ব্যতিক্রম। এখানে আমরা মূলত দেখতে পাচ্ছি যে রাস্তার দুই পাশে মূলত হচ্ছে নানা রকমের দেশি বিদেশি ফলের পসরা সাজিয়ে বসে আছে বিক্রেতারা, এবং তা দেখে আকৃষ্ট হয়ে ক্রেতারা কিনছেন এবং তাদের ইফতার আইটেমে যোগ করার জন্য এখান থেকে মূলত কিনে নিয়ে যাচ্ছেন। তবে এখানে আমরা দীর্ঘক্ষণ ধরে এখানে অবস্থান করছি। এখানে অবস্থান করার যেহেতু কারওয়ান বাজার খুবই একটি ব্যস্ততম এলাকায় একটি অফিস রয়েছে, সেই অফিসে মূলত হচ্ছে আমরা দেখতে পাই যে যেমন ধরেন যে এখানে যেহেতু প্রচুর কর্মজীবী মানুষ বসবাস করে, তাদের ঘরোয়ার যেই খাবারগুলো প্রয়োজন সেই খাবারগুলো কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি, যেমন ছোলা, পেঁয়াজ, বুট, মুড়ি, খেজুর ইত্যাদি সামগ্রী পাশাপাশি মূলত হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ফলের সামগ্রী। এখানে আমরা যদি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখানে যে দৈনন্দিন যেই খাবারগুলো রয়েছে, মিষ্টি জাতীয় বুরিন্দা এবং পেঁয়াজু, আলুর চপ সহ নানা ধরনের ছোলা থেকে শুরু করে যেগুলো নিত্যদিনের যে খাবারের আইটেম থাকে সেই আইটেমগুলোর পাশাপাশি আমরা এখানে ইতিমধ্যে দেখতে পেয়েছি যে বিভিন্ন ফলের সমূহ, এই ফল কিনতে মূলত এখানে হচ্ছে প্রচুর পরিমাণ মানুষজন এখানে ভিড় করছে। ইতিমধ্যে আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে হচ্ছে দেশি জাতীয় বড়ই আছে এবং সেই বড়িগুলো নিতে আসছেন এখানে। এছাড়া আমরা যদি একটু এখানে আরো একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দর্শক, জি এখানে মূলত হচ্ছে আমরা ফলের যে ইফতার আগ মুহূর্ত এখানে হচ্ছে ফলের নিতে হচ্ছে মূলত এখানে আমরা আধিক্য দেখতে পাচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে আপনাদেরকে সরাসরি যদি একটু দেখানোর চেষ্টা করি এখান থেকে। কথা বলবো ভাই, এখান থেকে মানুষ কেমন ফল নিচ্ছে ইফতার আগ মুহূর্তে আমরা কেমন সারা করছি ভাই? বর্তমানে মোটামুটি ভালোই ফল নিতেছে, ভালোই, খারাপ না। প্রতিদিনই কেমন ভিড় করছে কিনা মানুষ? হ্যাঁ, প্রতিদিনে ভিড় হইতেছে। অন্যান্য খাবারের পাশে ফলটা নিচ্ছে, তাদের চাহিদা মানে কোন বয়সে চাহিদা? আপনার মনে করেন আপেল কমলা হইলো বেশি চলে বর্তমানে, ঠিক আছে। ফলের দোকানে মানে ওইটা হইলো ফল, আর আপনার তরমুজটা এই চলে বেশি। দর্শক, আপনারা শুনছিলেন যে ফলের বাজার, ফলের যে ইফতার আগ মুহূর্ত মূলত হচ্ছে ফল নিতে মানুষজন এখানে ভিড় করছে। বিশেষ করে তরমুজটা নিতে খুবই ভিড় করছে, যেহেতু তরমুজটা খুবই একটু রসালো একটি ফল, মিষ্টি জাতীয় এবং পানি জাতীয়। সেই ফলটা সারাদিন এখানে ভিড় করছে। আমরা সে দুপুর থেকে মূলত হচ্ছে যে ফলের বাজারে মানুষজনের ভিড় উপস্থিতি লক্ষ্য করতে পারছে এবং তারা ফল নিচ্ছে। এর পাশাপাশি রয়েছে বড়ই, কলা, মালটা, আপেল, মানে দেশি বিদেশি যে সকল মৌসুমি ফলগুলো রয়েছে সেই মৌসুমি ফলগুলো আমরা কেনার জন্য আমরা দেখতে পেয়েছি। আমরা সরাসরি দেখতে পাচ্ছি, সরাসরি যদি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ফলের বাজার থেকে। বা একটু সাইড দিন ভাই, একটু কথা বলতে চাই ভাই। তরমুজ কেমন বিক্রি করছে ভাই? আমি কামলা, এইলো মালিক, এইলো মাহাজন মানুষ, এগুলো আমি জানি না কথা বলতাম। কেমন সারা পাচ্ছেন? কিন্তু বাজার ভাই মনে করেন একটু সীমিত, মনে করেন না, বাজারের দাম মনে করেন না 25 টাকা মাল কিনা, মনে করেন না 2 টাকা 3 টাকা লাভে ভাই মাছ বেচতে আছি ভাই। বাজার বাড়তি ভাই, আমরা কিছু বলতে পারি না। দর্শক দেখছিলেন তো প্রচুর পরিমাণ ভিড়, যেহেতু মৌসুমি ফলগুলো নিতে মানুষের যে আগ্রহ রয়েছে সেই আগ্রহ নেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ভিড় লাগছে এখানে। নিত্য প্রয়োজনীয় যে সকল ইফতার বাজার থাকে বাঙালিদের, সেই ইফতার বাজার কিছুটা ব্যতিক্রম নিয়ে মূলত এখানে পসরা সাজিয়েছে। এখানে দেশি বিদেশি নানা ফল আমরা এখানে তরমুজটা বেশি কিনতে দেখতে পেয়েছি। এছাড়া আঙ্গুর এবং মালটা, কমলা এইসব ধরনের আমরা ফল একটু বেশি দেখতে পাচ্ছি। প্রচুর পরিমাণ ব্যস্ত সময় পার করছে এখানকার বিক্রেতারা। আমরা যদি একজন ফল ব্যবসায়ীর সাথে যদি একটু কথা বলতে চাই, ভাই কেমন
ভাই একটু যদি কথা বলতে চাই, কেমন সারা পাচ্ছেন ভাই এবার? হ্যাঁ চলতেছে ভাই, ভালো চলতেছে। তরমুজ দাম বেশি তো, অনেক মানুষ আপনার খাওয়াটা কত আসলে করে রাখছেন তরমুজ? তরমুজ কেজি আপনার 80 টাকা কেজি মানুষ নিচ্ছে কেমন? নিচ্ছে, ভালোই নিতেছে, আবার সবাই নিতেও পারতেছে না আপনার দাম বেশি দেখে। দর্শক শুনছিলেন যে মানুষের যে একটা অর্থ কিছুটা বাড়তি দামের কারণে সবাই নাকালের বাইরে এই ফলটি, তরমুজ ফলটি। আবার কিছু কিছু ফল রয়েছে মানুষের এখানকার বিক্রেতারা বলছে যে মানুষের সাধ্যের মধ্যে কিছু কিছু সকলের রয়েছে, সেইগুলোর মধ্যে কলা, পেয়ারা, পেঁপে কিছুটা সহনশীল দাম রয়েছে, কিন্তু কিছুটা বাড়তি আমরা দাম দেখতে পেয়েছি। তরমুজ, পেয়ারা কিছুটা কম, এবং অন্যান্য যে সকল ফল, আঙ্গুর, এই সকল ফলগুলোর কিছুটা আমরা বাড়তি দামে দেখতে পেয়েছি ইফতারের এক মুহূর্তে। ভাই একটু কথা বলতে চাই ভাই। দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানী কাউরান বাজার থেকে অন্য অন্য যে সকল ইফতার রয়েছে সেই ইফতারের পাশাপাশি। ভাই একটু কথা বলি ভাই, দেখানোর চেষ্টা। কত করে ভাই? তরমুজের যে সাইজ রয়েছে সেই সাইজ অনুযায়ী হচ্ছে এক একটা এক এক সময় মানে এক এক প্রাইজের রেট করছে। কোথাও কিছু বড়টা হচ্ছে একটু 90 বা 100 টাকা করে কেজি রাখছে, এবং কিছুটা ছোটোটা 80 টাকা বা 85 টাকার মতন রেটে মূলত এখানে বাজার থেকে কিনতে নিতে আসছে। আমরা কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছিলেন যে ইফতারে যেহেতু একটু সারাদিন সিয়াম সাধনা করে, খুবই কিছু বলবেন? হ্যাঁ, পিস হিসেবে বিক্রি করলে সাধারণ জনগণ বা আমাদের মতো নিম্ন শ্রেণী যারা আছে তারা সুন্দরভাবে এটা ক্রয় করে নিয়ে যেতে পারে। হ্যাঁ, দাম একটু বাড়তি, কয়েকটি বছর তো কেজি হিসেবে বিক্রি করছে। এখন আমরা চাচ্ছি যে যেহেতু এটা পাইকারি হিসেবে বা পিস হিসেবে বিক্রি করলে আমরা সবাই এটা উপভোগ করতে পারি, আমাদের জন্য সবচেয়ে লাভবান হয়, ভালো হয়। থ্যাংক ইউ। হ্যাঁ, একটু কথা বলতে চাই যে পিস হিসেবে কেজি হিসেবে বিক্রি করছে, মানে আপনার তরমুজ এটা তো সঠিক না, মানে পিস হিসেবেই দেওয়া উচিত। কয়দিন আগে তো একটা রিপোর্টিং হইলো, এই 2-3 দিন আগে। আর হলো অন্যান্য জিনিসপত্রের দাম কমা উচিত। আমরা নতুন সরকারের কাছে, দাম বেশি আপনার মনে হচ্ছে? আপনি সবকিছুতেই দাম মোটামুটি রিজনেবলের থেকে একটু বেশি, তাই এটা একটু সরকার যদি কন্ট্রোল করে তাহলে মনে হয় আমাদের জন্য একটু ভালো হয়। মানে আমরা আর একটু রিজনেবল চাচ্ছি। গত রমজানে যেমন টমেটো 16 টাকা 20 টাকা কেজি খাইছি, এই রমজানে কিন্তু এখন পর্যন্ত কুমিল্লা টমেটো আজকে কিনলাম 60 টাকা। তার মানে আমরা আর একটু রিজনেবল হওয়া উচিত, সরকারের কাছে এটাই মানে আবেদন করি, যেহেতু এখনো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আর একটু রিজনেবল হওয়া উচিত। আমরা যদি আরেকটু জানতে চাই যে ইফতার আইটেমে যে ফলের যে হ্যাঁ, ফলের আইটেমটা, হ্যাঁ, চাহিদা বাড়ছে, কিন্তু ফলের যে পর্যাপ্ত পরিমাণ যে দাম, যেমন আঙ্কুরের কালোটা 600 টাকা, লালটা ওই যে 500 টাকা, আপেল 500 টাকা, তারপরে সবুজ আপেল 450 থেকে 400 টাকা। তো এভাবে যদি তুলনামূলক হয়, আসলে সাধারণ জনগণ খুবই জিম্মর ভিতরে পড়ে থাকে আর কি। তো ওরা এটা ক্রয় করে ওদের মানে একটা যে খাবে, যে তারা যে এটা ইফতারির সময় যে একটা উপভোগ করবে, যে এটা খাবে, তার সারাদিন রোজা থাকার পরে যে একটা ক্লান্তি দূর করবে, সেটা আসলে সাধারণ মানুষগুলোর আসলে যা হয়ে ওঠে না। এগুলা মানে আমাদের সাধারণ লোকের পক্ষ থেকে মানে সরকারের প্রতি একটা আহ্বান, যেন ফল ফ্রুটের অন্ততপক্ষে দামগুলো যেন কিছুটা যে হাতের নাগালে যেন পায় সব সাধারণ জনগণ, এটা আমরা সবচেয়ে আশাবাদী আর কি। এটাই আমরা সবচেয়ে ভালো হবে যে আমরা যেন সবাই এগুলা ফলগুলো উপভোগ করতে পারি, অন্ততপক্ষে এই রমজান মাস উপলক্ষে। ঠিক আছে দর্শক, আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে একজন ক্রেতা তার যে আক্ষেপের কথা, যে তরমুজটা যে বিক্রি হচ্ছে কেজি ধরে, সেটা তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। সেটি পিস হিসেবে বিক্রির জন্য তিনি সংশ্লিষ্ট যারা দায়িত্ব রয়েছে তাদেরকে অনুরোধ জানিয়েছে যাতে এটা মনিটরিং করা হয়। এছাড়া রমজান এলে যে একটা দ্রব্যমূল্যের একটি ঊর্ধ্বগতি থাকে, সেই ঊর্ধ্বগতি নিয়ে এখানকার যারা ক্রেতা রয়েছে তাদের কিছুটা আমরা খুব লক্ষ্য করতে পেরেছি। আমরা তাদের সাথে বলেছি, তারা একটাই দাবি জানিয়ে আসছিল যে যেহেতু ফলটি সারাদিন তাদের যাতে সকলেই যেহেতু চাহিদা মতন খেতে পারে, সেই জন্য তারা সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন। তারা বলছেন যে যেহেতু এটি সবার জন্য নাকালের মধ্যে থাকে,
দর্শক, আমার কাছে কারণ বাজারের ইফতারের যে ফল বাজার রয়েছে, ইফতারের যে বাজার রয়েছে, সর্বশেষ তথ্য আমার কাছে ছিল। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তর লাইভে যুক্ত থাকুন।